আলাইকুম। আমি মুনিয়া। সবাইকে স্বাগত জানাচ্ছি একেনো রিয়েল এস্টেট এজেন্সির পক্ষ থেকে। দর্শক, আপনারা জানেন আমরা সাধারণত প্রপার্টি নিয়ে কাজ করি। প্রপার্টি ক্রয়, বিক্রয় এবং ভাড়া সংক্রান্ত বিভিন্ন তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। ঠিক তারই ধারাবাহিকতায় আজ আমি এসেছি আপনাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে। গত ১ তারিখের প্রথম আলো পত্রিকায় প্রতিবেদনটি এসেছে। এই প্রতিবেদনে বলা হয়েছে, যারা একসময় ভূমির মালিক ছিলেন তারা ধীরে ধীরে ভূমিহীন হয়ে যাচ্ছে, আর যারা ভূমিহীন ছিলেন তারাই জমি বা ভূমির মালিক হয়ে যাচ্ছেন। খবরটিতে কি বলা হয়েছে তা আমি এখন আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি, তারপর আমি বিস্তারিত আলোচনা করছি। এই প্রতিবেদনে বলা হয়েছে, দেশে কৃষি জমির মালিকানার ক্ষেত্রে পরিবর্তন ঘটে যাচ্ছে। যারা একসময় জমির মালিক ছিলেন তারা ভূমিহীন হয়ে যাচ্ছে, আর যারা ভূমিহীন ছিলেন তারা জমির মালিক হচ্ছেন। বিষয়টি হলো এরকম, জমির মালিকেরা এখন আর চাষাবাদ করেন না, তারা জমি বর্গা বা ইজারা দিয়ে থাকেন। কিন্তু প্রতি বছর বর্গা দেওয়াটা ঝামেলাপূর্ণ। সেই সঙ্গে বর্গাদারের কাছে বেশি দিন জমি থাকলে তা হাতছাড়া হয়ে যাওয়ার বা বেদখল হয়ে যাওয়ার একটি সম্ভাবনা থাকে। সে কারণে জমির মালিকেরা এখন জমি বিক্রি করে দিচ্ছেন, আর তা বর্গাদারেরা কিনে নিচ্ছেন। তো মূল কথা হচ্ছে, আগে যারা ভূমির মালিক ছিলেন, যারা গ্রাম এলাকায় অনেক প্রভাবশালী ব্যক্তি ছিলেন, তারা কিন্তু ধীরে ধীরে জমির মালিকানা হারিয়ে ফেলছেন। অর্থাৎ তারা ইজারাদার বা বর্গাদারদের কাছে জমিটা বিক্রি করে দিচ্ছেন। এর ফলে কৃষি জমির ক্ষেত্রে ব্যাপক একটি পরিবর্তন আসছে। এর ফলে যারা একসময় প্রান্তিক বা বর্গা চাষি ছিলেন তারা কিন্তু এখন ভূমির মালিক হয়ে যাচ্ছেন, এবং তার ফলে তাদের জীবনযাত্রার মানের ক্ষেত্রেও একটি ব্যাপক পরিবর্তন এসেছে। এই প্রতিবেদনে আরও যে তথ্যটি এসেছে সেটিও আমি এখন আপনাদেরকে জানাচ্ছি। কৃষির বিকাশ নিয়ে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ ফেলো ও চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজ। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন BIDS এর মহাপরিচালক DG বিনায়ক সেন। সেমিনারে আরও উপস্থিত ছিলেন সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম। শাইখ সিরাজ দেশের কৃষি খাত নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন। স্বাধীনতার পর দেশে কৃষিখাতের যে বিকাশ হয়েছে তার প্রত্যক্ষদর্শী তিনি। তার অভিজ্ঞতা তিনি আমাদের সঙ্গে বা প্রথম আলোর সঙ্গে যে শেয়ার করেছেন, তিনি এক সময়ে বাংলাদেশের বিভিন্ন জেলার যে কৃষকরা ছিলেন বা কৃষির যে চিত্র দেখেছেন তার ব্যাপক পরিবর্তন হয়েছে সেটা তিনি জানিয়েছেন এক সময় কৃষকদের বাড়িতে গেলে গুড়মুড়ি খেতে দেওয়া হতো, কৃষকরা কয়লা দিয়ে দাঁত মাজতেন, কিন্তু এখন সেই দিন আর নেই। কৃষকদের ঘরে এখন সোফা এবং টেলিভিশন এসেছে, তারা এখন টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করেন। তারা যেহেতু জমির মালিক হয়ে যাচ্ছেন সে কারণে তাদের জীবনযাত্রার এই পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এখানে দর্শক, আমি আপনাদের একটি বিষয় জানিয়ে রাখি যে এই প্রতিবেদন থেকে আমরা আরও যেটা জেনেছি যে ধীরে ধীরে যেমন মানুষের জীবনযাত্রার মানের পরিবর্তন হয়েছে, সেক্ষেত্রে কিন্তু কৃষির প্রতি মানুষের একটা বিমুখতাও দেখা যাচ্ছে। এর ফলে দেখা যাচ্ছে যে এক সময় যারা কৃষিকাজে নিয়োজিত ছিল, প্রজন্মের পর প্রজন্ম যারা কৃষিকাজের সঙ্গে জড়িত ছিল, এখন কিন্তু এই বর্তমান জেনারেশনের অনেকেই কৃষিকাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে। এর ফলে কৃষির যে জমিটা এটি অনেক সময় চলে যাচ্ছে যে ইজারাদারদের হাতে, প্লাস অনেক সময় চলে যাচ্ছে কর্পোরেটদের হাতে। এর ফলে অনেক সময় দেখা যাচ্ছে যে কৃষি জমির পরিমাণও আমাদের দেশে দিন দিন কমে যাচ্ছে। আমরা এই আলোচনার শেষে আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখি যে শহর এলাকায়ও কিন্তু এ ধরনের পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। এক সময় দেখা যেত 5 কাঠা 10 কাঠা জায়গার ওপরে গুলশান বা ধানমন্ডির মতো জায়গায় বেশ সুন্দর দোতলা বা তিনতলা যে বাড়িগুলো তৈরি হতো, এখন কিন্তু আর সেরকম দেখা যাচ্ছে না। অনেকেই সেই জমিগুলো বা বাড়িগুলো বিক্রি করে দিয়ে প্রবাসে জীবনযাপন করছেন বা অন্যত্র চলে যাচ্ছেন। এর ফলে হচ্ছে কি যে যারা মূলত ডেভেলপার কোম্পানি তারা কিন্তু মূলত ওই জায়গাগুলো পারচেস করে নিচ্ছেন। তো এই যে একটা ব্যাপক পরিবর্তন, এর ফলে দেখা যাচ্ছে যে এক সময় যারা জমির অধিক মালিক ছিলেন, ধীরে ধীরে তাদের হাতে থেকে জমিগুলো বা বাড়িগুলো চলে যাচ্ছে অন্যদের হাতে। এর ফলে জীবনযাত্রার মানেও কিন্তু অনেক পরিবর্তন এসেছে। এবং এই প্রতিবেদনের শেষে আরও একটি যে তথ্য দেয়া হয়েছে যে কৃষি জমি বলেন বা অন্যান্য শহরে এলাকার যে জমিগুলো রয়েছে সেগুলোর যে দামের ক্ষেত্রে একটা তারতম্য, দিন দিন যে সব কিছুর দাম অনেক বেড়ে যাচ্ছে সেটাও কিন্তু আমি আপনাদের সঙ্গে জানিয়ে রাখলাম। আপনারা চাইলে যে কেউ এই ইনফরমেশনটি দেখে নিতে পারেন।
তো দর্শক, আমি আপনাদেরকে এই তথ্যটি আজকে শেয়ার করলাম এই কেনো রিয়েল এস্টেট এজেন্সির সৌজন্যে। তো দর্শক, আরও নতুন নতুন তথ্য আমরা আপনাদেরকে শেয়ার করব। পর্যন্ত আপনারা আমাদের সঙ্গেই থাকবেন এবং আপনাদের কোনো তথ্য জানার থাকলে বা প্রপার্টি সংক্রান্ত যে কোনো বিষয় জানার থাকলে আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা 145 এয়ারপোর্ট রোড সুপার মার্কেট, মণিপুরি পাড়া, তেজগাঁও, ঢাকা। এছাড়াও যোগাযোগ করতে পারেন, কল করতে পারেন আমাদেরকে 0188 616 9229 এই নম্বরে। ধন্যবাদ, ভালো থাকবেন।